কিছু মাস পর আব্দুল্লাহ এবং রুকসানা একটি অদ্ভুত ঘটনার সম্মুখীন হল। একদিন আব্দুল্লাহ জঙ্গলে কাজ করছিল। তখন সে একটি পুরাতন থলে পেল। থলের ভিতরে অনেক স্বর্ণমুদ্রা ছিল। আব্দুল্লাহ অবাক হল, কিন্তু সাথে সাথে সে বুঝতে পারল যে এই সম্পদ হয়তো কারো হারিয়ে যাওয়া। সে থলেটি নিয়ে গ্রামের মসজিদে গেল এবং ইমাম সাহেবকে জানালো। ইমাম সাহেব বললেন, তুমি ভালো কাজ করেছো। আমরা ঘোষণা দেব এবং যদি কেউ এর মালিক হয় তাহলে সে এসে নিয়ে যাবে। কয়েক সপ্তাহ চলে গেল, কিন্তু কেউ এই সম্পদের দাবি করতে আসলো না। ইমাম সাহেব বললেন, আল্লাহ হয়তো তোমার সততার পুরস্কার হিসেবে এই সম্পদ তোমাকে দিয়েছেন। তুমি এটি ব্যবহার করতে পারো, কিন্তু মনে রেখো এর একটি অংশ গরিবদের এবং মসজিদের জন্য দান করবে। আব্দুল্লাহ বাড়ি ফিরে এসে রুকসানাকে সব কিছু জানালো। রুকসানা খুশি হলো, কিন্তু সে বলল, আমরা এই সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করব। প্রথমে আমরা গরিবদের সাহায্য করব, মসজিদে দান করব এবং তারপর আমাদের প্রয়োজন অনুযায়ী কিছু রাখব। আব্দুল্লাহ তার স্ত্রীর এই পরিবর্তন দেখে অত্যন্ত গর্বিত হল। তারা সম্পদের একটি বড় অংশ গরিবদের মধ্যে বিতরণ করল, মসজিদের মেরামতের জন্য দান করল এবং এতিমদের সাহায্য করল। এরপর তারা তাদের ঘর কিছুটা মেরামত করল এবং প্রয়োজনীয় জিনিসপত্র কিনল, কিন্তু অপচয় করল না। এই ঘটনার পর তাদের জীবনে আরও বরকত আসতে লাগল। আব্দুল্লাহর কাঠের ব্যবসা ভালো চলতে লাগল এবং তার আয় বৃদ্ধি পেল। কিন্তু তারা কখনো ভুলে গেল না যে এই সব কিছু আল্লাহর রহমত এবং তারা সর্বদা কৃতজ্ঞ থাকত। রুকসানা এখন গ্রামের অন্যান্য মহিলাদের ইসলামিক শিক্ষা দিতে শুরু করল এবং তার অতীত জীবনের গল্প বলে তাদেরকে সঠিক পথে আসার জন্য উৎসাহিত করত। অনেক মহিলা তার থেকে অনুপ্রাণিত হল এবং তাদের জীবনে পরিবর্তন আনতে শুরু করল। একদিন সেই বৃদ্ধ মানুষটি যাকে আব্দুল্লাহ সাহায্য করেছিল, তিনি আবার আব্দুল্লাহর সাথে দেখা করতে এলেন। আব্দুল্লাহ তাকে দেখে অত্যন্ত খুশি হল এবং তার ঘরে নিয়ে এলো। রুকসানা সুন্দর করে তার জন্য খাবারের আয়োজন করল। বৃদ্ধ মানুষটি খাবার খেয়ে বললেন, আমি দেখছি তোমাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে। আল্লাহ তোমাদের দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহ বলল, হ্যাঁ, আপনার উপদেশ এবং দোয়ার বরকতে আল্লাহ আমাদের অনেক কিছু দিয়েছেন। আমার স্ত্রী এখন একজন নেককার মুসলিম নারী এবং আমাদের সংসারে শান্তি বিরাজ করছে। রুকসানাও বৃদ্ধের পায়ে হাত দিয়ে সালাম করল এবং বলল, আপনার দোয়া এবং আমার স্ত্রীর ধৈর্যের কারণে আল্লাহ আমাকে হেদায়েত দিয়েছেন। আমি আমার অতীত জীবনের জন্য অত্যন্ত লজ্জিত এবং এখন আল্লাহর পথে চলার চেষ্টা করছি। বৃদ্ধ মানুষটি মৃদু হেসে বললেন, আল্লাহ তোমাদের উভয়কে উত্তম প্রতিদান দিন। মনে রেখো, জীবনে পরীক্ষা আসবেই, কিন্তু যারা ধৈর্য ধরে এবং আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের কখনো হতাশ করেন না। তোমরা এখন যে শান্তি এবং বরকত পাচ্ছ তা তোমাদের সবর এবং ঈমানের ফল। এই কথা বলে তিনি আব্দুল্লাহ এবং রুকসানাকে আশীর্বাদ করলেন এবং বিদায় নিলেন। তারা বুঝতে পারল যে এই বৃদ্ধ মানুষটি সাধারণ কেউ নন, বরং হয়তো আল্লাহর একজন বিশেষ বান্দা, যিনি তাদের সাহায্য করার জন্য এসেছিলেন। সময় কেটে গেল এবং আব্দুল্লাহ এবং রুকসানার জীবন আরও সুন্দর হতে লাগল। তারা সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করত এবং নেক আমল করার চেষ্টা করত। রুকসানা এখন একটি ইসলামিক শিক্ষা কেন্দ্র চালু করল, যেখানে গ্রামের মহিলারা এসে কুরআন এবং হাদিস শিখতে পারত। আব্দুল্লাহ তার কাঠের ব্যবসার পাশাপাশি এতিমদের এবং অসহায়দের সাহায্য করার জন্য একটি তহবিল গঠন করল। গ্রামের মানুষ তাদেরকে অত্যন্ত সম্মান করত এবং তাদের জীবনকে একটি উদাহরণ হিসেবে দেখত। একদিন গ্রামে একজন বিশিষ্ট আলেম এলেন, যিনি দূর দূরান্ত থেকে মানুষদের শিক্ষা দিতে আসতেন। তিনি আব্দুল্লাহ এবং রুকসানার গল্প শুনে তাদের সাথে দেখা করতে আসলেন। তিনি বললেন, তোমাদের জীবনের গল্প অসাধারণ। এটি প্রমাণ করে যে ধৈর্য, দোয়া এবং সবর কত শক্তিশালী। তোমাদের উচিত তোমাদের অভিজ্ঞতা অন্যদের সাথে শেয়ার করা, যাতে তারাও অনুপ্রাণিত হয়। এরপর থেকে আব্দুল্লাহ এবং রুকসানা বিভিন্ন মাহফিলে গিয়ে তাদের জীবনের গল্প বলতে শুরু করল। তারা মানুষদের বলতো কিভাবে ধৈর্য এবং আল্লাহর ওপর ভরসা তাদের জীবন বদলে দিয়েছে। রুকসানা বিশেষভাবে মহিলাদের উদ্দেশ্যে বলতো, আমি একসময় একজন অবাধ্য এবং কৃতজ্ঞহীনা স্ত্রী ছিলাম। আমি আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম এবং আল্লাহর ইবাদতে অবহেলা করতাম, কিন্তু যখন আমি ইসলামের প্রকৃত শিক্ষা বুঝলাম এবং তওবা করলাম, আল্লাহ আমার জীবনে শান্তি এবং বরকত দান করলেন। তোমরা যারা এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, ধৈর্য ধরো এবং আল্লাহর উপর ভরসা রাখো। আল্লাহ অবশ্যই তোমাদের সাহায্য করবেন।
অনেক মহিলা তার কথা শুনে কাঁদতে শুরু করত এবং তাদের জীবনে পরিবর্তন আনার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হতো। একবার এক যুবতী মহিলা রুকসানার কাছে এসে বলল, আপনার গল্প শুনে আমি অনেক অনুপ্রাণিত হয়েছি। আমিও আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করি এবং সর্বদা অভিযোগ করি। আমি কিভাবে পরিবর্তন হতে পারি? রুকসানা তাকে বলল, প্রথমে তুমি আল্লাহর কাছে তওবা করো এবং তোমার স্বামীর কাছে ক্ষমা চাও। তারপর নিয়মিত নামাজ পড়া শুরু করো এবং কুরআন তেলাওয়াত করো। আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি তোমার অন্তরে পরিবর্তন আনেন, এবং সর্বদা মনে রেখো যে তোমার স্বামী তোমার জন্য কঠোর পরিশ্রম করছে। তার প্রতি কৃতজ্ঞ থাকো এবং তার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ অবশ্যই তোমাকে সাহায্য করবেন। সেই মহিলা রুকসানার উপদেশ মেনে চলতে শুরু করল এবং কিছুদিন পরে সেও পরিবর্তিত হয়ে গেল। তার সংসারে শান্তি ফিরে এলো এবং সে রুকসানার কাছে এসে কৃতজ্ঞতা প্রকাশ করল। আব্দুল্লাহ এবং রুকসানার জীবন এখন একটি উদাহরণ হয়ে উঠেছিল। মানুষ তাদের কাছে আসত সমস্যার সমাধানের জন্য, পরামর্শের জন্য এবং দোয়ার জন্য। তারা সবসময় খোলা মনে সবাইকে সাহায্য করত এবং আল্লাহর পথে দাওয়াত দিত। তাদের ঘর ছিল সর্বদা খোলা এবং যে কেউ যে কোনো সময় আসতে পারত। রুকসানা অতিথিদের অত্যন্ত ভালোভাবে সেবা করত এবং তাদের জন্য খাবারের ব্যবস্থা করত। আব্দুল্লাহ মসজিদে নিয়মিত দিনই আলোচনা করত এবং মানুষদের ইসলামের সৌন্দর্য সম্পর্কে বলত। একদিনে গরিব মানুষ আব্দুল্লাহর কাছে এসে বলল, আমার মেয়ের বিয়ে, কিন্তু আমার কাছে টাকা নেই। আপনি কি আমাকে সাহায্য করতে পারবেন? আব্দুল্লাহ তাকে সাহায্য করল এবং তার মেয়ের বিয়ের খরচ বহন করল। সেই গরিব মানুষটি কৃতজ্ঞতার সাথে আব্দুল্লাহকে দোয়া করল। এরকম অসংখ্য মানুষকে আব্দুল্লাহ এবং রুকসানা সাহায্য করত এবং তারা কখনো কাউকে খালি হাতে ফেরত পাঠাতো না। তারা বিশ্বাস করত যে আল্লাহ যা দিয়েছেন তা তার রাস্তায় খরচ করাই সবচেয়ে উত্তম কাজ। সময়ের সাথে সাথে আব্দুল্লাহ এবং রুকসানার বয়স্ক হতে লাগল। তাদের চুল সাদা হয়ে গেল, শরীরে বয়সের ছাপ পড়ল, কিন্তু তাদের ঈমান আরও শক্তিশালী হল। তারা এখন বেশিরভাগ সময় ইবাদতে কাটাতো এবং আল্লাহর জিকিরে মশগুল থাকত। রুকসানা প্রায়ই বলতো, আমি আমার জীবনের প্রথম অংশে কত বড় ভুল করেছিলাম, কিন্তু আল্লাহ আমাকে তওবা করার সুযোগ দিয়েছেন এবং আমার জীবন বদলে দিয়েছেন। আমি আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞ। আব্দুল্লাহ বলতো, আল্লাহ আমাদের উভয়কে ক্ষমা করুন এবং জান্নাতে একসাথে থাকার তৌফিক দেন। একদিন আব্দুল্লাহ অসুস্থ হয়ে পড়ল। রুকসানা তার সেবা করতে লাগল দিন রাত। সে তার জন্য দোয়া করত এবং তার পাশে থাকত। আব্দুল্লাহ তার স্ত্রীকে বলল, তুমি একজন অসাধারণ স্ত্রী হয়েছ। আল্লাহ তোমাকে উত্তম প্রতিদান দিন। আমার যদি কিছু হয় তুমি ধৈর্য ধরবে এবং আল্লাহর ওপর ভরসা রাখবে। রুকসানা কাঁদতে কাঁদতে বলল, আপনি সুস্থ হয়ে উঠবেন ইনশাল্লাহ। আমি আপনার জন্য প্রতিদিন দোয়া করছি। কিছুদিন পর আব্দুল্লাহ সুস্থ হয়ে উঠল এবং আবার তার স্বাভাবিক জীবনে ফিরে এলো। তারা দুজনে মিলে আল্লাহর শুকরিয়া আদায় করল এবং 2 রাকাত নফল নামাজ পড়ল। এভাবে আব্দুল্লাহ এবং রুকসানার জীবন কেটে গেল। তারা সবসময় আল্লাহর পথে চলার চেষ্টা করত এবং মানুষের সেবা করত। তাদের গল্প গ্রামে প্রজন্মের পর প্রজন্ম বলা হতো এবং মানুষ তাদের থেকে শিক্ষা নিত। তাদের জীবন প্রমাণ করল যে ধৈর্য, তওবা এবং আল্লাহর ওপর ভরসা যে কোনো সমস্যার সমাধান করতে পারে। একজন অবাধ্য স্ত্রীও যদি আল্লাহর পথে ফিরে আসে তাহলে সে একজন আদর্শ মুসলিম নারী হতে পারে এবং তার সংসারে শান্তি আসতে পারে। আব্দুল্লাহর ধৈর্য এবং রুকসানার তওবা তাদের জীবনকে বদলে দিয়েছিল এবং তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হয়েছিল। তাদের গল্প আজও মানুষকে অনুপ্রাণিত করে এবং শেখায় যে আল্লাহর রহমত সবার জন্য উন্মুক্ত এবং যে কেউ যে কোনো সময় তওবা করে সঠিক পথে ফিরে আসতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের গল্পগুলো আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।